ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শুরুতে কয়েকটা ভিডিও দেখলেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আজকে বা কালকে, গতকালকের ভিতরে কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওগুলো নিয়ে কথা বলবো। সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। বিশেষ করে কয়েকদিন যাবত একটা মেয়ের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে ভাইরাল হয়েছে। কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি আমরা মারবো, আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলতে এটা কারেকশন করে বলেন। যেখানে দেখা যাচ্ছিল একটা মেয়ে আর্মির একজন উচ্চপদস্থ ক্যাপ্টেনের সাথে খুবই বাজে ব্যবহার করছে, সেটা নিয়েও কথা বলবো। তো মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক মণ্ডলী, শুরুতে আমি একটা ভিডিও আপনাদের দেখাবো, আপনারা এখানে দেখবেন। ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। তো ভিডিওটি দেখার পর আপনার কাছে একটা প্রশ্ন করি, এই মহিলার মাথা কি ঠিক আছে কিনা একটু বলেন তো আপনারা। মহিলার মাথা ঠিক আছে কিনা? শেখ মুজিবুর রহমান নাকি টাকা ছাপাইছে, সেই ছাপানো টাকা নাকি আমরা এখন ব্যবহার করছি, আমাদের নাকি লজ্জা লাগে না বা কি উল্টাপাল্টা কথাবার্তা বলছে। মহিলার ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে অনেকে খুব রোস্ট করছে যে এমন কান্নাকাটি করে একেবারে নাকের ফুটা চোখের পানি এক করে ফেলছে এবং উল্টাপাল্টা কথা বলছে। দর্শক মণ্ডলী, এই ভিডিওটি ছিল প্রথম। দ্বিতীয় যে ভিডিওটি দেখাবো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন সেই মেয়র আতিক সাহেব তিনি কিন্তু পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন আমাদের মেয়র আতিক ভাই? আপনি কোথায় যাচ্ছেন? জেন না, থাকেন, বাংলাদেশে থাকেন। আপনি বহু লুটপাট করেছেন, বহু টাকা আত্মসাৎ করেছেন, বিদেশে পাচার করেছেন, মেয়েদের পরিবার পরিজন সবার জন্য টাকা পাঠিয়েছেন বিদেশে। আপনি এখন কোথায় যাচ্ছেন? থাকেন, আরো কিছুদিন থাকেন। দর্শক মণ্ডলী, এই মেয়র আতিক পালিয়ে যাচ্ছে। এই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। অন্যদিকে আরেকটা নিউজ দেখলাম, খুবই ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর দীপু মনি, কম বেশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সবাই চিনে থাকবেন। তিনি এককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, পরবর্তীতে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিল, পরবর্তীতে তিনি সমাজ কল্যাণ মন্ত্রী। অর্থাৎ তিনি শেখ হাসিনা যতদিন ছিল ততদিন কোনো না কোনো মন্ত্রীর পদে তিনি অধীন ছিলেন। কিন্তু এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। ক্ষমতার জোরে কত মানুষের যে ক্ষতি করেছে তার কোনো ঠিক নাই, তার নিজ এলাকায় আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখেছি। দর্শক মণ্ডলী, এখন ডিম থেরাপি দিলে হয়তো বা সব কিছু বেরিয়ে আসবে। আমরা চাই যত দুর্নীতি করেছে, যত টাকা লুটপাট করেছে, যত টাকা আত্মসাৎ করেছে, যত টাকা পাচার করেছে, সব কিছুর হিসাব পই করে নিতে হবে আমাদের। আটক করা হয়েছে, অন্যান্য যারা আটক হয়েছে তাদেরও কিন্তু এই ধরনের ডিম থেরাপি চলছে, আমরা কিন্তু জানি। দর্শক মণ্ডলী, এই গেল তিনটা ভাইরাল ইস্যু। আরও একটা ভাইরাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আজকে আমি একটা ভিডিও দেখলাম হঠাৎ করে, যে মহিউদ্দিন রনি, আপনারা চিনে থাকবেন হয়তোবা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি অনেক পপুলার এবং তিনি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন। এই মহিউদ্দিন রনি তিনি সম্ভবত একটা হাসপাতালে গিয়েছে এবং হাসপাতালে যে ওই হাসপাতালের অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে তিনি ওখানে যে প্রধান আছে তার সাথে কথা বলছে এবং এক পর্যায়ে তাকে স্টেটমেন্ট নেওয়ার জন্য তার কাছে গিয়েছে। এখন সেই ব্যক্তি ভয়ে থতমত খেয়ে একজনকে ফোন দিয়েছে, দিয়ে বলছে স্যার আমার কাছে মহিউদ্দিন রনি এসেছে এবং তার অনেকে এসেছে, সাংবাদিক এসেছে, আপনি বাঁচান স্যার। তো দর্শক চলুন আগে ভিডিওটি দেখে আসি, মজার ভিডিও। উনি কালকে আসছিল, এসে ভিজিট করে গেছে, সাথে আসছিল। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে, আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। ফলে এখানে চিকিৎসা হয় নাই, এটা সেটা অনেক কিছু বলতেছে, কিন্তু উনি সাধারণ ছাত্র। ওনার নাম হলো মহিউদ্দিন রনি। আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, যিনি ওনার সঙ্গে কথা বলতে বলেন। হ্যাঁ, নাম ফোনটা দেন, দেন ফোনটা। আপনার সামনে আছে? হ্যাঁ, আমার সামনে আছে, একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ। কে বলছেন একটু আমাকে বলেন তো? আচ্ছা, আমরা হচ্ছে এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে, আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি কোন ডিপার্টমেন্টের, কোন সেশনের, কোন হলের? আপনি একটু বলেন তো আমাকে কাইন্ডলি। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জোহরলাক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। আসিফ বলো। তো দর্শকরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। শেষে কিন্তু খুবই মজা ছিল। যে ছেলের কাছে ফোন দিয়ে সার করছে, আসলে সেই ছেলেটি মহিউদ্দিন রনির ছোট ভাই। তখন আবার মহিউদ্দিন রনিকে ভাই ভাই বলছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে অবস্থা। মানে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, তারাই বড় বড় সার হয়ে গেছে। এখন খুনি সেই স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমস্ত নেতাগোতাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় হারিয়ে গিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দর্শক মণ্ডলী, তারাই এক সময় ছিল হর্তা-কর্তা, বিরাট বড় নেতা, বিরাট বড় ব্যাপার স্যাপার, সার হয়ে গেছিল। দর্শক মণ্ডলী, এবার চলে যায় আমরা সেই ভাইরাল তরুণীর দিকে। নাম তার ফারজানা সিথি। নতুন করে এই মেয়েটি আগেও ভাইরাল ছিল, কিন্তু নতুন করে আবার ভাইরাল হয়েছিল। একটা থানাতে যে একটা ছেলেকে নিয়ে মূলত গিয়েছিল, যে ছেলেটি একজনের সাথে সম্পর্ক করেছে, তার সাথে অবৈধভাবে মেলামেশাও করেছে, তার কাছ থেকে জোর করে স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছিল, এবং সেই কারণে থানার পুলিশ সহ আর্মি অফিসারের সাথে খুব বাজে ব্যবহার করেছিল। এখন এই মেয়েটি ভাইরাল হয়ে গেছিল। পরবর্তীতে এই ব্যবহার করার পর মেয়েটি ক্ষমাও চেয়েছিল, কিন্তু দেশবাসী আর তার ক্ষমাকে গ্রহণ করেনি। কারণ যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে একটা আর্মি অফিসারের সাথে বাজে ব্যবহার করেছিল, এটা সহজে কেউ মেনে নিতে পারেও না। দর্শক মণ্ডলী, ওই আর্মি অফিসার কিন্তু খুবই ধৈর্য ধারণ করেছিল, ভীষণভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল, এবং তার কারণে তিনি কিন্তু সেনা গৌরব পদকও পেয়েছে। দর্শক মণ্ডলী, এখন অনেকের প্রশ্নও জাগতে পারে যে আর্মি অফিসার তার এত ধৈর্য কিভাবে হলো। ছোট্ট একটা ভিডিও ফুটেজ ঝাপসা এখানে দেখতে পাচ্ছেন। আর্মিদের কমান্ডো ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ের মাধ্যমে মূলত তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, তারা কতটা ধৈর্য ধারণ করতে পারবে, কঠিন পরিস্থিতিতে কিভাবে স্বাভাবিকভাবে আচরণ করতে পারবে, তাদের মূলত এই ধরনের কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত কষ্টকর বটে। তো এই ধরনের ট্রেনিং যদি কোনো আর্মি অফিসার বা সাধারণ মানুষও পায়, তার ধৈর্যও কিন্তু এই আর্মি অফিসারের মতোই হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দর্শক মণ্ডলী, সত্য কথা বলতে ধৈর্য ধারণ করলে সেটার ফল আপনি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, যা পেয়েছে এই আর্মি অফিসার। দর্শক মণ্ডলী, আর্মি অফিসার পদক পেয়েছে তার ধৈর্য ধারণের জন্য, কিন্তু এই যে মেয়েটি খুব খারাপ ব্যবহার করলো, খুবই বাজেভাবে একজনকে সম্বোধন করলো, খুবই বাজে ভাষা ব্যবহার করলো, তার জন্য কি তার কোনো শাস্তি হওয়া প্রয়োজন নেই? আপনার কি মনে হয়? আমার মনে হয় অবশ্যই তার কোনো শাস্তি হওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত তার কোনো আপডেট আর পাচ্ছি না। পরবর্তীতে কোনো আপডেট পেলে, এই মেয়েটির আপডেট পেলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।